আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের মাঝে শেয়ার করব হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইট মিষ্টি তৈরি। আশা করি খুব বেশি ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই আপনারা এখানে বেকিং পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ সুজি, হাফ চামচ পরিমাণ আটা। আমরা রেগুলার যে রুটি তৈরি করি আটা দিয়ে, এই আটাটাও আপনি নিতে পারেন। এবার শুকনো উপকরণটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে এখানে হাফ কাপ থেকে একটু কম পরিমাণ লিকুইড গরুর দুধ হালকা কুসুম গরম করে নিয়েছি। সম্পূর্ণ দুধ এভাবে অল্প অল্প করে এখানে অ্যাড করে নিয়ে একটি ডোয়ে পরিণত করে নিব। খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না। দেখতে পাইতেছেন এরকম একটি ডো তৈরি করে নিব। এবার একত্রিত করে সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য ঢেকে। ঠিক আধা ঘন্টা পর এখানে 1 টেবিল চামচ ঘি গলিয়ে নিয়ে অ্যাড করে দিব। একটি চামচে কিছুটা ঘি নিয়ে মেখে সাইডে রেখে দিব। এখন ঘি দিয়ে ডোটা ভালোভাবে মেখে সফট করে নিব, যাতে ভিতর কোনো গুটি বা দলা পেকে না থাকে। এভাবে হাত দিয়ে চেক করে নিতে পারেন। এতে করে সহজেই বুঝতে পারবেন ভিতরে কোনো গুটি বা দলা পেকে আছে কিনা। এক পর্যায়ে সমস্ত ডো আমি মেখে নিয়ে আগে থেকে ঘি মেখে রাখা চামচে অল্প অল্প ডো এভাবে দিয়ে পরিমাণ করে নিয়ে সাইডে রেখে দিব। এতে করে সবগুলো মিষ্টির সাইজ একরকম হবে। আপনারা এখানে চামচে ঘিয়ের পরিবর্তে তৈল মেখে নিতে পারেন, কিংবা ডোয়ের সাথেও কিছুটা সয়াবিন তৈল অ্যাড করে নিতে পারেন যদি আপনার হাতের কাছে ঘি না থাকে। তৈরি করে রাখা ছোট ছোট বল হাত দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে নিব। কিছুটা মিষ্টি আমি এখানে তৈরি করে নিয়েছি, আরও কিছুটা আছে তৈরি করে নিব। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল অ্যাড করে নিয়ে তৈল গরম হলো কিনা চেক করে নেওয়ার জন্য একটি মিষ্টি দিয়ে ভেজে তুলে নিব। সমানভাবে তৈলটা গরম হলে সম্পূর্ণ মিষ্টিগুলো অ্যাড করে দিব। কিছুটা মিষ্টি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এভাবে অল্প করেই মিষ্টি অ্যাড করে দিয়ে ভেজে নিতে হবে। এতে করে মিষ্টিগুলো সমানভাবে কালার চলে আসবে এবং নাড়াচাড়া করে নেওয়ার পর দেখা যাবে মিষ্টিগুলো সমানভাবে ফুলে উঠবে বেশি জায়গার জন্য। চুলার আঁচ কিন্তু প্রথমে হাই ফ্লেমে তেল গরম করে নিতে হবে। এরপরে একবারে লো আঁচে রেখে মিষ্টি অ্যাড করে নিয়ে হালকা আঁচে ভেজে নিব। যখন মিষ্টিগুলো ফুলে উঠবে তখন আবারও হালকা আঁচে ভেজে নিব। এক একটি কালার করে তুলে নেওয়ার পরে চুলার আঁচ একেবারে লো করে নিতে হবে। যখন আপনি একটি কালার করে তুলে নেবেন আবার একটু চুলার আঁচ কমিয়ে নেবেন। আবার একটি কালার করে নিলে আবারও চুলার আঁচ কমিয়ে নেবেন। এতে করে মিষ্টিগুলো রসে ভিজানোর পরে খুবই রসালো হয় এবং সফট হয়। যদি আপনি বেশি আঁচে ভেজে নেন তবে কিন্তু মিষ্টি শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো শক্তই থেকে যাবে, খেতে খুব বেশি ভালো লাগবে না। এবার একটি পাত্রে এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। আপনারা মিষ্টির পরিমাণটা যে যেভাবে পছন্দ করেন নিয়ে নেবেন। এরপরে এখানে দিয়ে দিলাম পানি, কিছুটা কেওড়ার জল ও গোলাপ জল, একটু লেবুর রস চিপে। শিরা তৈরি করার জন্য এখানে পানির পরিমাণটা আমি 2 কাপ নিয়েছি। জাল করে এখানে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। হালকা কুসুম গরম চিনির শিরাটা একটি পাত্রে ঢেলে নিব। আগে থেকে তৈরি করে রাখা কুসুম গরম চিনির শিরায় অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 7 ঘন্টার জন্য। এরপরে 5 থেকে 7 ঘন্টা পরে আপনি পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম।